প্রবলেম থাকলে বলবি তোমার। আচ্ছা না, সেটা তুই বাড়িতে ট্রাই করিস, টাইম লাগে, একটু বড় হবে, ঠিক আছে? বাড়িতে ট্রাই করিস তুই এখন। 134 টাকা। সেটা তো বড়ই হবে, ঠিক আছে? এটা আমি বুঝেছি এই আই ও ইউ, কিন্তু একটা জিনিস আটকাচ্ছে। প্রথমে তো স্ট্রিংটা থাকবে, ঠিক আছে, তারপরে একটা একটা ভ্যারিয়েবলের ভেতরে ওই এই আই ও ইউ, ক্যাপিটাল এই আই ও ইউ স্টোর করলাম, ঠিক আছে। এবারে একটা ফর লুপ চালাবো, মানে যেটা ওই ওপরে প্রথম স্ট্রিংটায় সবকটা ক্যারেক্টার যাবে, ঠিক আছে। এটা ওই মানে আগেরটা যেটা বললাম ফর আই ইন এস, ওরকম করে ইফ আই ইন এ, মানে ধরো এর মধ্যে ভাবেল গুলো স্টোর করলাম, তাহলে কাউন্ট, ধরো আমি কাউন্ট ছাড়া মানে ওটাকে যে সবকটা আছে ওই কন্ডিশনটা কি করে চেক করবো? মানে ধরো একটা প্রথমে ইফ আই ইন এ তে প্রথমে এ পেলো, হ্যাঁ, তারপরে আমি কি ওটাকে এলিমিনেট করে দেবো, মানে সরিয়ে দেবো, এরকম করে যতক্ষণ না একটা রেজাল্টে ই আই ও ইউ আসে ততক্ষণ চালাবো, এরকম ভাবে করো। মানে আমি বলছি ধরো প্রথমে তো একটা তুই একটা ফাংশন মানে তুই এটা কি সব করলে যে কোনো কাজ হবে, যে কোনো স্ট্রিং এর মধ্যে এই আই ইউ সবকটা আছে কিনা চেক করে বলা, ঠিক আছে? এই দিয়ে সুবিধাটি বলে তাহলে বুঝছো, একটা কোড বানা করলে এখানে তুই এই আই ইউ আছে কিনা চেক করে দেবো। একটা ফর লুপ বলেই হয়ে যাবে। শুধু এই আই ইউ আছে কিনা, মানে সবকটা আছে কিনা ওরকম না, যে কোনো একটা থাকলেই তো ঠিক করবে, সেটাই বলছি। সব, আরে ওটাই তো আমি বলছি, সবকটা আছে কিনা। একটা স্ট্রিং এর সবকটা আছে কিনা চেক করবি। আরে হ্যাঁ, ওটাই আমি বলছি, ওই জায়গাটায় তো আটকাচ্ছে। সবকটা আছে কিনা ওইটা কি করে করবো, মানে আমি বলছি ধরো তুই স্ট্রিং। উল্টো ভাবি, তুই ভাবছিস স্ট্রিং এ ঢুকবো, হ্যাঁ ঢুকে এই আই ইউ চেক করবো ভাবছিস তো? হ্যাঁ তোকে উল্টোটা করতে হবে, এই আই ইউ ঢুকতে হবে, ঢুকে চেক করতে হবে স্ট্রিং এর মধ্যে আছে কিনা। মানে এই আই ইউ একটা স্ট্রিং এ রাখ, হ্যাঁ। আর ইউজারের দেওয়া স্ট্রিংটাকে লোয়ার কেসে কনভার্ট করে নেয়। না, আমি এই আই ইউটাকে দুবার লিখে দিলাম যেরকম ভাবে, ওটা হবে না। কেন হবে না? ও তাহলে তো পরপর চেক করতে করতে যাবে, মানে ক্যাপিটালে আছে কিনা, তারপরে স্মল এ ওই আছে হিসাবে কিনা। দুটো থাকতে হবে, অ্যাভেলেবল থাকতে হবে, স্মল হ্যাঁ। থাকতে হবে। নাই বলে ইউজারটাকে লোয়ার কেসে করে নেয়, দেন তুই তোরটা লোয়ার কেসে কর, হুম। রাখ, রেখে চেক কর তুই যেটা সিনটা বানিয়েছিস ওই এটা কোর সিনটা আমাদের আছে কিনা, ই আছে কিনা, ও আছে কিনা, ইউ আছে কিনা, ই আই ও ইউ, হ্যাঁ মানে সবকটা আছে কিনা বেসিক্যালি চেক করবি। সবকটা থাকলেও ট্রু দেবে, নাহলে ফলস আসবে, যেটুকু কর আগে। তোর হলো? তুই কোনটা করছিস? রূপমে কোনটা করছিস? আচ্ছা, না পারলে বলবি, হ্যাঁ। First index আর second index টা বলে যেটা এরকম হতে পারে যে first index টা like 6 দিব, second index টা 2 দিব, এরকম হতে না পরপরে দেবে। পরপর।
আচ্ছা, পরপর চেক করছে, কিন্তু অল ভাওয়েল প্রেজেন্ট যেটা, ওটা সেই মানে এটা এলে অল ভাওয়েল প্রেজেন্ট, যেটা লাস্টে আসছে না সেটাই কাউন্ট করতে হবে। কিন্তু কাউন্ট করে কাউন্টটা কতই রাখতে হবে। 5 এই আমি 5টা আছে, কাউন্ট 0 তো রাখবি, 5 হয়ে গেল বেশ। কিন্তু যদি ইউ নেই, কিন্তু এটা দুবার আছে, 5 হয়ে গেল। একটা নেই, অন্যটা দুবার আছে, তাহলে ওটাও তো 5 হয়ে গেলে ব্রেক করে অল ভাওয়েল প্রেজেন্ট করে বেরিয়ে যায়। না না, পেলে তুই কাউন্টটাকে একবারই বাড়াবি, সেটা বলছি না। সেটাই বলছি আমি। সেটা আমি এটা বলছি, এটা করলে তোর 5 আসবে না। না ধরে এর ধর A ও চারবার বলছে আছে। এর জন্য লুপ ঘুরলে একবার এলো একবার- প্লাস 1 করে হ্যাঁ, দিল। সে 4 বার তারপরে 5 তো বার আইটা হোক না কেন, আলটিমেটলি এ একবারই বাড়বে, তুই একবার বাড়াবি। বল, reverse motion এই তো এটা স্লাইসিং দিয়ে করতে হবে। ধর ইউজার 2 আর 6 দিল, মানে 2 থেকে 6 অবধি কি করতে হবে, পদ্ধতি স্লাইসিং করে রিভার্স করাতে হবে। তো হ্যাঁ তোর কাজ হবে হচ্ছে 2 এর আগে অবধি কেটে তোলা, 2 থেকে 6 কে কেটে তোলা, 6 এর পর থেকে বাকিটা কেটে তোলা, দেন 2 থেকে 6 এর রিভার্স করিয়ে দাও, রিভার্স করে আগের পোর্শনটা প্লাস রিভার্সটা প্লাস পরেরটা। হ্যাঁ, ধর শ্রুতি আছে, হ্যাঁ SHRUTI, ধর ইউজার বলেছে এইচ থেকে ইউ অবধি রিভার্স করবে, হুম, ঠিক আছে? মানে এস টা আমার সরাতে হবে, তারপরে এইচ থেকে আপ টু ইউ, মানে এইচ এস এইচ এস এইচ আর ইউ, মানে এইচ আর ইউ, হুম। এই তিনটে রিভার্স হবে। রিভার্স হলে কত আসবে? H আর U তো তো U আর H আসবে। ইউ আর এইচ আসবে, ইউ আর এইচ সিলেক্ট, তাহলে আগে যেরকম এস ছিল এস বসে যাবে, এবার S বসবে। আগে বসবে এস, আর লাস্টে টি আই বসে যাবে, তাহলে তো মাঝখান থেকে ওই এইচ থেকে ইউ রিভার্স হয়ে গেছে। ও, আমি তো মানে শুধু ইন্ডেক্স টু বার করে ওটাকে রিভার্স করতে হবে। না, মানে পার্টিকুলার তোকে মাঝেটা রিভার্স করে আগেরটা অ্যাড করাতে হবে।
এলিফ হচ্ছে মানে ইফ যদি স্যাটিসফাই না করে তবেই এলিফে ঢুকবে, তাই তো? না না, ইফ যদি কাউন্ট ইকুয়াল টু 5 হয় তবেই তো আমি ওটা প্রিন্ট করাবো। হ্যাঁ, তো পাওয়া গেছে। হ্যাঁ, যদি ধরো কাউন্ট ইকুয়াল টু 5 নয় তাহলে আমি এলিফে ঢোকাবো। মানে ইফ যদি স্যাটিসফাই না, তখন তবে এসে তুই বলবি যে নেই। কিন্তু এলসে আমি ওটা বললে তো মানে যতবার নেই ততবার এই করে দিচ্ছে, প্রিন্ট করে দিচ্ছে। তুই বাইরে গিয়ে বলবি এটা। বডির বাইরে। হ্যাঁ। তোরটা করে দেবো আমি। হয়ে গেছে। ঠিক আছে। দেখ। নিচে এরকম রাখ, সুবিধা হবে বুঝতে। প্রথমে আমি ইফটাকে লুপের বাইরে বের করি। দরজাটা বন্ধ করে দাও না বাথরুমের। ইফটাকে লুপের বাইরে বের করি। হ্যাঁ, সুবিধা হলো আমার কাছে। যেমন আমি কাউন্টটা 5টা ইফ এর মধ্যে হয়ে গেল, তারপরে বাইরে বাইরে বেরোতে বললাম আমি। ঠিক আছে। এটাকে ফাংশনে ঢুকিয়ে দেবো। ডেফ ক্লাস ওই সামথিং যেটা নাম দিয়ে ফাংশনে ঢুকিয়ে দিতে হবে। পড়া কর দাদা। দাদা হয়েছে তো? হ্যাঁ। তার মানে তোর এটার মধ্যে পাওয়ার আছে যে কোনো একটা কিছুর মধ্যে প্রেজেন্ট আছে কিনা ও বের করতে পারে। হ্যাঁ। এবার তুই যেটা করবি এটা হলো জিনিসটার উপর ভাবতে পার। ঠিক আছে, তুই এটা যেটা করবি এটা হলো একটা স্ট্রিং নে। আচ্ছা। স্ট্রিং নিয়ে স্ট্রিংটাকে পিস বাই পিস ওকে দে, কাকে দেবো? এই ফাংশনটাকে দে। যেটাকে পিস বাই পিস মানে ধর আমি বলছি এলিফ্যান্ট ই দেবো। ই দেবি, তারপরে পরের বার ইএল দিবি। আচ্ছা, পরের বার ই অ্যাটলিস্ট এখান থেকে 5 দিয়ে মিনিমাম শুরু কর, 5/5 দিয়ে। আচ্ছা, মানে ব্যাপারটা বুঝতে পেরেছিস? মানে বলছো তুমি প্রথমে মানে এই ফাংশনটার মধ্যে প্রথমে ই যাবে, মানে এস যে ইনপুটটা আছে ওটার মধ্যে প্রথমে ই ঢুকবে, ইটা চেক করবে, এরকম ভাবে করতে হবে। ঠিক আছে, এরকম করে পিস বাই পিস। মানে আমি এটা কিন্তু এই কোয়েশ্চেনের সলিউশন হিসেবে বলছি না, বুঝতে পেরেছি? আমি জাস্ট মানে হ্যাঁ। পিস বাই পিস গুলো করে একটা প্রোগ্রাম তোকে করাচ্ছি আমি। ঠিক আছে, এবার তুই এটা করবি এটা হলো ইটা যাবে, ইএল যাবে। মানে তুমি বলছো যেখানে অবধি গিয়ে আর কি এই আইওটা পেয়ে যাবে ওই অবধি লেন্থটাকে নিয়ে প্রিন্ট করিয়ে দেবে। প্রিন্ট করা হবে যেমন একটা স্ট্রিং নিয়ে পিস বাই পিসটা কি ঢোকানোটা একটু ভাবতে হবে। লুপ ঘুরবে তো। কিন্তু মানে ধরো আমি একবারে তো একটা নিয়ে গেলে তো আমার লাভ নেই, ওরকম অনেক টাইম। আমি করবো হচ্ছে ফর আই ইন রেঞ্জ, হুম আইটাকে শুরু করো 5 থেকে, লেন অফ এস, হুম প্রিন্ট এখানে করাচ্ছি আমি জাস্ট। হুম প্রিন্ট তোর এস অফ কি বলে তো ফাংশনটা কল কোথায় করবি? ফরের মধ্যে? এটা তুই আলাদা আলাদা একটা পিসে কর। মানে এই জিনিসটা মানে পিস বাই পিস করাটা, হ্যাঁ, পিস বাই পিস করাটা। হুম, আলাদা একটা সেলে কর। কিন্তু 5 এর পরে তো সবকটা একটা একটা করে যাচ্ছে।
ওটাকে তাহলে ওই স্টেপটা 5 করে দিতে হবে, মানে 5 এর পরে আবার 5টা আবার 5টা এরকম ভাবে। মানে পাঁচটা পাঁচটা করে আমি করতে চাইছি না তো। আমি আমি যেটা তুই সেটাই করতে বলছি তোকে, আমি এখানে এটা এসছে। আচ্ছা মানে তুমি বলছো যে যেহেতু প্রথমে এই আই ইউ 5টা স্টেপ আছে, না আগে প্রথমে 5টা হ্যাঁ অ্যাকচুয়ালি একটা দুটো তিনটে করা সুবিধা হতো, বাট আমি পাঁচটা করে ধরছি, পাঁচটা করে শুরু করছি। এবার লাস্টে যেরকম করাতে এলিফেন্টটা আছে সেটা আগে কর। এটা হয়ে গেল অ্যাকচুয়ালি। বুঝতে পারিস, আমি জাস্ট এখানে ডিরেক্টলি দিয়ে দিলাম, ঠিক আছে? তোর বুঝতে সুবিধা হবে যখন দেখবি এটা। আর তুই এখন এলিফেন্টের স্পেটা ভাবতে পারবি জিনিসটাকে, ঠিক আছে? এই জন্য দিলাম। তুই লিখিস না কিছু, হ্যাঁ? ও, আচ্ছা 2 নম্বর ইন্ডেক্স এলিফেন্টটা কে ছিল? ই ছিল তাই তো? 2, 3, 4, 5, 6। 6কে না নিন, এটা 5 করি, বেশি বড় যাচ্ছে। 2, আরে আরে 2, 3, 4, 5, চারটে আছে দেখ। ইপিএইচ এ আছে। হ্যাঁ আমি জানি, বুঝতে পারছিস না, জায়গা সিলেক্টটা করেছি কারণ পুরোটাকে নিয়ে নিয়ে যাও। করে দিও। আচ্ছা 2, 3, 4, 5 মানে ইপিএইচ এ আছে চারটে। তাহলে আমার এরকম হবে হচ্ছে ইএল, তারপরে ইপিএইচ এটা চেঞ্জ রিভার্স হয়ে যাবে, AHPE তারপরে এনটি পড়ে থাকবে, রাইট? ঠিক আছে, ভুল এসছে। এন দিয়ে আসছে তার জন্য ইএল এনটি আছে। একটা এক্সট্রা ইন্ডেক্স চলে গেছে কোথাও। ও ওটা এখানে 6 লিখে দিয়েছিলাম না, দাঁড়া আমি একটা ভুল করেছি, আমি তো এসআই ফেসে দিয়ে লিখতে হবে। এটা আগেরটা, তুই তোকে 6 এরটা এসে যাবে, ঠিক আছে? এসআই, এটা হচ্ছে আমার ইআই, এটা হচ্ছে আমার এসআই, এটা হচ্ছে আমার ইয়ে। এবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এই বিশেষ এই 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 শুধু আচ্ছা। এনটি হবে তো। আচ্ছা এন্ডিংটা ধরেছি আমি, সরি, এটা এন্ডিং প্লাস 1 হবে। লাস্ট এটা তো ওর পরে ইন্ডেক্স আর বাকিটা সেম থাকবে। এবার আচ্ছা এটাই ছিল কোশ্চেন। তো তুই স্টার্টিংটা এন্ডিংটা ইউজার থেকে নিবি, এটা ইউজার থেকে নিবি, নিয়ে কাজ করে ফেলবি। মানে এটা তুই বলবি ইউজারকে যে ইন্ট ইনপুট enter the starting index, then in input enter the ending index. ও দাঁড়া, এটা তো আমি এটা নিতে হবে। string
ব্যাস, ব্যাস। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আমি। ওটা হয়েছে? ব্যাপারটা তো হয়ে গেছে। এবারে হচ্ছে তুই ফাংশন বানাও, ফাংশন থেকে কল করো। এটা কিন্তু আমি প্রথম থেকে এই করে গেছি, এটা কিন্তু আবার মানে এটা আমি ফিক্স হয়ে গেছি। কোনটা? এটাকে। স্টার্টটা এটা কিন্তু এরর হতে পারে সাবস্ট্রিং। মানে লাস্ট থেকেও আসতে হবে, সেটা বলছি না, কি বলছি? সাবস্ট্রিং মানে যে কোনো পার্ট, যে কোনো ইন্ডাস্ট্রি শুরু যেখানে ইন্ডাস্ট্রি, আমি তো এটা প্রথমেই শুরু হবে ইটা প্রথমেই, লাস্টেরটা শেষ কোথাও যায় না এরকম ভাবে ভেবেছি, তাই না? হ্যাঁ, তো ফার্স্ট থেকে যদি শুরু করে, ফার্স্ট যেখান থেকে থেকে শুরু এ তো পাওয়া শুরু করবে সেখান থেকে তো চলবে। আচ্ছা, তুমি বলছো মানে এটা যেখানে পাবে সেখান থেকে তো স্ট্রিং এর এটা স্টার্ট হবে, তার এ আগে হোক বা ই হোক যেটা আগে পাবে, হ্যাঁ মানে যেখানে যেখানে এই ভায়োল আছে সেখান থেকে শুরু করে তোকে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, মানে তার আগে যদি সামথিং কিছু কনসোনেন্ট থাকে সেটা তো ইগনোর করতে হবে। ঠিক আছে, এবার তুই এই জিনিসটা উল্টো করে কর, কোন জিনিস? মানে এই লাস্ট কোয়েশ্চেন উল্টো করে কর। সেটা হচ্ছে তোর এখন কাজ হবে ইউজারটা স্ট্রিং দেবে, এবার ওই স্ট্রিং এর যেখানে যেখানে তোর ভায়োল আছে সেখান থেকে শুরু করে বাকি স্ট্রিংটাকে প্রিন্ট করা আরেকটা সেলে গিয়ে যেখান থেকে যেখানে ভাওয়েল আছে সেখান থেকে শুরু করা আর কি। শুরু করে লাস্ট অব্দি প্রিন্ট করে দিবি। লাস্ট অব্দি। বুঝছে? আচ্ছা, অনেক বড় বড় ফেলেছিস। এখানে লেখ হচ্ছে কোডটা সেন্ড করা, কোডটা আছে তো সেন্ড কর। আচ্ছা, এবার ও যেটা করছিল করবি ফার্স্ট, আমি এটা করে দিচ্ছি দেখে নে, করতে হবে না। ফার্স্ট ক্যারেক্টটা যেটা দুবার এসছে স্ট্রিং এ, ঠিক আছে, দুবার এসছে মানে হচ্ছে একটা স্ট্রিং থাকবে, সেই স্ট্রিংটাকে তোর স্ট্রিং এর প্রথম যে ক্যারেক্টটা দুবার আসবে সেইটা আমাকে প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো এখানে একটা কি করবো, ফর আইএনসি করেছি, মানে করেছে প্রিন্ট আই করলে হচ্ছে স্ট্রিংটা প্রিন্ট হয়ে যাবে। ধরো দিল হচ্ছে একটা কিছু দিচ্ছে এস এফ জে দিয়েছে, ধর এস এফ জে প্রিন্ট হয়ে যাচ্ছে। এবার প্রথম যে ক্যারেক্টার দুবার আসছে মানে আমি লিখবো ইফ সি ডট কাউন্ট অফ আই ইকুয়াল টু 2। হ্যাঁ, ক্যারেক্টার বেস করলাম, সুবিধা সিটা ইজ ডট কাউন্ট অফ আই ইকুয়াল টু 2, মানে বুঝতে পেরেছিস? ক্যারেক্টারটা যদি স্ট্রিং এর মধ্যে দুবার থাকে অনলি, ইন্ডেক্সের আপনার যারা দেখবে কোন ইন্ডেক্স মার্ক করছে ওটা সেটা যদি একটা ক্যারেক্টার দুবার ডিলিট করে ফর আইএনএস মানে হচ্ছে আই ইটসেলফ একটা করে ক্যারেক্টার এসের, ঠিক আছে। আমি চেক করছি স্ট্রিংটার মধ্যে ওই ক্যারেক্টারটা কাউন্ট কত আছে, যদি 2 হয় তখন আমি এখানটা প্রিন্ট করব যে সরি আইকে প্রিন্ট করে দেবো, কারণ আই দুবার এসছে, প্রিন্ট করে ব্রেক মারবো। ব্রেক মানে হয়েছে তখন দুবার যেটা পেয়েছে আমার ঘোরানো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা রান করছি আমি। ধর ছোট্ট লিখলাম আমি, এই লিখেছি এইচ ও টি টি এইচ ও, রান করলাম এইচ এসছে।
কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি এরকম হয় CHO TTTHH এরকম আছে, মানে কোনটা দুবার নেই, তখন কিন্তু এটা আসছে না। ঠিক আছে, আমি চাই দু না না থাকলে দেখাক যে নট প্রেজেন্ট বা কিছু, তখন আমি কি করবো, তখন হচ্ছে আমি এটা যে যাবে ইচ্ছা করতে পারে। হ্যাঁ, তুই এখানে চাইলে একটা ফ্ল্যাগ ভেরিয়েবল ধরে ব্রেকটা মারতে পারিস, পরে এসে প্রিন্ট করাতে পারিস, যা যেটা ইচ্ছে। মানে একটা হতে পারে আমি এখানে একটা ফ্ল্যাগ রাখলাম, জিরো করলাম, ব্রেক করার আগে ফ্ল্যাগটাকে হচ্ছে আমি 1 করে বেটটা মারলাম। আমি নিচে চেক করে নেবো যদি ফ্ল্যাগ তখনও জিরো থাকে, সরি, যদি ফ্ল্যাগ আমার তখনও জিরো থাকে, ফ্ল্যাগ আমার এখনো জিরো আছে, মানে কি বোঝায়, যে এখনো কোনো খুঁজে পাইনি মানে খুঁজে পাইনি, রাইট? সেই সময়টা আমি প্রিন্ট করে দিলাম হচ্ছে তো নট প্রেজেন্ট। এটা কিছু দিয়ে দিলাম উল্টা পাল্টা কিছু, not present। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছিলাম যে দাদা তবে গ্রুপে আমি অ্যাড করি। কোয়েশ্চেনটা হচ্ছে প্রথম যে ক্যারেক্টারটা দুবার আসছে, যখন ধরো ঢুকে ঘোরাচ্ছি, মানে ওই যেটা বললে না প্রথমে এই স্ট্রিং এর মধ্যে যদি আমি আই ঘোরাই তাহলে ওটা প্রত্যেকটা হয়ে যায়, মানে ক্যারেক্টার ধরে কপি করে। এবার ওইটার ইন্ডেক্সটা নেওয়ার জন্য কি করতে পারি, মানে ধরো আই এর ইন্ডেক্সটা চাইছি আমি। তোকে তো করতে হবে, কি বলে, এখানে তো তুই এস মানে ফর আই ইন এস ঘোরাতে পারবি না, তোকে এখানে ইন্ডেক্স ইউজ ঘোরাতে হবে, কারণ তুই স্লাইসিংটা করবি তো। হ্যাঁ আমি সেটাই বললাম, আমি পুরোটা করে লাস্টে প্রিন্টার থেকে গেছে গেলাম। হ্যাঁ, তো এটা স্লাইসিং ইউজ না, আমি স্লাইসিং বলেছিলাম ইউজ করতে চাইছিস, তুই যদি ইন্ডেক্সকে তোরা কিছু করতে যাস, মনে রাখবি তোকে হচ্ছে করতে হবে। এখানে অপশন আছে, তুই তোকে তুই চাইলে এখানে লিখতে পারিস যে ওই এস ডট ফাইন্ড ব্র্যাকেটটা হচ্ছে আই, আবার ফাংশন ইউজ করে ইন্ডেক্সটা বের করে পুট করতে পারিস, বাট ওটা করাটা উচিত না। না, আমি বলছি ধরো আমি যেটা করেছি, আমি বলছি তুই ফর আই এন এস করেছিলিস, আইন, হ্যাঁ না তারপরে প্রথমত আইন প্রথমত আগে ভাওয়েলের এটা নিয়েছি, স্ট্রিংটা আচ্ছা, নিয়েছি, নিয়ে যেটা ইনপুট দিয়ে ওটাকে লোয়ার করেছি, করে ফর ধরো ওই ভাওয়েলের এটা এ তে দিয়েছি আর ওটা পি তে দিয়েছি, স্ট্রিংটাকে লোয়ার করে ফর আই ইন এ ইফ আই ইন পি, মানে যেটা প্রথমে তো একটা পাবে, পরে সেইখান যেটা পেলো ওইটার আমি বলছি ওইটার ইন্ডেক্স থেকে লাস্ট অব্দি প্রিন্ট করে লুপটাকে ব্রেক করে দেবো, তাহলে একবারই পুরোটা প্রিন্ট হয়, পরের বার আর লুপ ঘুরবে না, প্রথমেই যেটাকে পাবে। আমি বলেছিলাম যেখানে যেখানে ভায়েল আছে সেখান থেকে লাস্ট অব্দি। হ্যাঁ তাই তো বলছি, ধরো এই এ দুবার থাকলে, হ্যাঁ এ দুবার থাকলে, হয়তো এই দুবার থাকলে তো অসুবিধা নেই, আমি তো বলছি প্রথমে যেখান থেকে পাবে, ধরো এই আই ফর, আমি বলছি ফর আই ইন এ, মানে প্রথমে আইটা এ তে আছে, এটা ধরো পি এর মধ্যে আছে, যেখানে প্রথম অকারেন্সটা পাবে সেইখান থেকে লাস্ট অব্দি প্রিন্ট করিয়ে দিতে, দিয়ে আমি ব্রেক করে দেবো, তাহলে আর পরের বারে ওই ইতে যাবেই না, ধরো এ পেলো না তখন ওই ইতে গেল, সেটা বলছি। বুঝলাম না। না না, আচ্ছা এটা আমি মানে আমি বলছি যে ধরো আছে সি ডি ই এফ জি এইচ এরকম করে আছে, এবারেও মানে এটাকে আমি লোয়ার করলাম, এটা আমার এতে আছে হচ্ছে এতে এই আই ও ইউ আছে, এটা ফর আই নেই, মানে আইটা প্রথমে এতে থাকবে, এটা ধরো স্ট্রিংটার মধ্যে এ নেই, ঠিক আছে, ও তখন আই ইন পি খুঁজে পাবে না, ও ঢুকবেই না, তারপরে ইতে গেল সি ডি ই পেলো, আরে ইতে যেই পেলো প্রিন্ট, আমি ফর আই ইন পি, আরে ই পি এর মধ্যে ই পেয়ে গেল, মানে সিডিটাকে এলিমিনেট করে ই থেকে লাস্ট অব্দি প্রিন্ট করিয়ে দিল, করে এবারে আমি ব্রেক করে দিলাম, ব্রেক করে দিল তো তার পরের বারে আই দেখবেই না, বাট থাকলো দেখাটা উচিত। আমি বলছি যখনই ভাইল হবে তখন থেকে বাকিটা প্রিন্ট করতে হবে। কেন দেখবি, আরে আমি সেটা বলছি না, আমি বলছি ই থেকে লাস্ট প্রিন্ট করালে আমি আর পরের বার কেন দেখবো, ও তো অলরেডি হয়ে গেল, আমার তো ফার্স্ট অকারেন্স তো ই আছে ভাবালে, সেটাই তো লাগবে আমার। আমার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিস? হ্যাঁ একটা স্ট্রিং থাকবে, যেখানে এখানে ভাইল পাবি সেখান থেকে লাস্ট অব্দি তোকে প্রিন্ট করতে হবে। মানে
মানে ধরো ই থেকে আবার লাস্ট অব্দি, তারপরে আবার যখন আই আছে আই থেকে লাস্ট অব্দি। পরে আবার ই পেলে ওই পরের ই থেকে আবার লাস্ট অব্দি, এটা আমি চাইছি। এই জন্যই বলছি তোর যেটা হলে হবে না। তুই কোনটা করছিস জনল? কোনটা করবো? পরেরটা করবো? না সিক্সটি থ্রি করেছিস? এটা কর সিক্সটি থ্রি। স্লাইসিং ঠিক আছে। এটাও তো আগে এতে ঢুকে তারপরে আমাকে আসল সিমটায় ঢুকতে হবে। এটাও তো হ্যাঁ। দেখো এ দিয়ে দেখো, ইনপুট দিয়ে দেখো না তো। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু ওটা মানে ওরকম ভাবে হচ্ছে না। আর আমি যদি এরকম করতে যাই, ধরো এর এর প্রথমে এ পেলো, মানে এটাই যেটা আমি আউটপুট দিয়েছিলাম, এ পেলো, এর পরে ই ছিল, কিন্তু এটাকেই মানে তারপরে আবার লাস্টে একটা এ ছিল। দেখো প্রথমে আউটপুটটায় দেখো, এটা প্রথমে এর বড় স্ট্রিং, তারপরে এর একটা ছোট স্ট্রিং, এটা লাস্টে আছে এটা। মানে আমি যদি এর পরে তারপরে ইটা যেহেতু সেকেন্ড অকারেন্স আছে, আমি ইটা করতে চাইছি, তারপরে লাস্টে এরকম ভাবে ঘোরাতে চাইছি, ওরকম ভাবে হওয়া পসিবল না। হ্যাঁ ওইভাবে তো হবে। কিন্তু আমারটায় দেখো আমি ওটাই দেখলাম। ওটা কি করবি? ফর চেঞ্জ রেঞ্জ, তাহলে আই রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ এ করেছিস। ও তুই পর ইয়ে করেছিস। আমি ওটাই দেখলাম।
এখানে একটু দেওয়া তো কি আছে? এবারে ফর আই ইন রেঞ্জ লেন্থ অফ এস এস এর লেন্থে আই বার এস অফ আই ইনটু আচ্ছা বুঝ হ্যাঁ বুঝেছি। মানে প্রথমে তো এস এর মধ্যে তুমি এস এর লেন্থে আইটাকে ঘোরাচ্ছ, ঘুরিয়ে এস এর লেন্থে যে এস এর ইন্ডেক্সটা এটাকে পাচ্ছ ওইটাকে পি এর ইন্ডেক্সে ফেলে দিচ্ছ, কারণ কি ওটা তো ইন্ডেক্স সেমই হবে এস আর আমি পি। দেখছি যে এই ইন্ডেক্স যদি কোনো ভায়োল থাকে হ্যাঁ ওখান থেকে লাস্ট অব্দি প্রিন্ট করে দিচ্ছে। হুম হুম বুঝেছি। এবার তোকে একটা কাজ করতে হবে, এই কোডটা আর আগের কোডটাকে মার্চ করতে হবে। এই কোডটা আর আগের কোডটা মানে এই ওকানোর ওই পাট পাট করে যে ওই মানে তোকে প্রত্যেকটা ভায়োল টু ভায়োল প্রিন্ট করাতে হবে। ভাবেল টু ভাবেল ভাবেল টু ভাবেল প্রিন্ট করাটা হবে না? মানে স্টার্টিং এর ভায়োল, এন্ডিং ভায়োল, পুরো মাঝখানের স্ট্রিং যতগুলো পসিবল। বুঝলাম। মানে তোকে এমন সবকটা স্ট্রিং প্রিন্ট করাতে হবে এখানে স্টার্টিং এর ভায়োল থাকবে, এন্ডিং এর ভায়োল থাকবে। তাহলে তো এগুলোর গ্যাপটা হয়ে গেল, হ্যাঁ, মানে এর মাঝের গ্যাপ গুলো হয়ে গেল, গ্যাপগুলো আসবে আসবে। কিন্তু এইগুলো তো আসবে না, কোনগুলো আসবে না? যেটা প্রিন্ট করালাম মানে এই প্রোগ্রাম এই কোডটা যেটা করলাম। আসবে না তো, আমি পরেরটা বলছি। এবার নেক্সট এটা করবো, এটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, আগে কোয়েশ্চেনটা আগে তুই ভাব এটাতে ছিল কি ভায়োল থেকে লাস্ট অব্দি, হ্যাঁ, ঠিক আছে? তুই এর আগেরটা কি করেছিলিস? এর আগেরটা তো করলাম ওই এলিফ্যান্টটাকে ভেঙে ভেঙে। ভেঙে ভেঙে। ও আচ্ছা, তুই মাঝখানে করেছিস মনে হয়। এবার তুই এটা কর, সেটা হলো প্রথম থেকে ভায়োল অব্দি, প্রথম থেকে ভাবেল অব্দি, ভায়োল অব্দি প্রিন্ট করবি। মানে যেখানে অব্দি ভাবেল পাবো সেখানে অব্দি, মানে এটার উল্টোটা এটা উল্টোটা কর। দেখতে দে। স্ট্রিং ইন্ট, এটাতে স্ট্রিং, স্ট্রিং লোয়ার করেছিস। স্ট্রিং ডট লোয়ার করলে কিন্তু ওটা সেভ হবে না। হ্যাঁ, স্টোর করে পাঠাতো আমাকে। কোন কোয়েশ্চেনটা ছিল? 76 না 63 और लिखा ছিল ফার্স্ট লাস্ট ক্যারেক্টার অফ স্ট্রিং ফার্স্ট ক্যারেক্টার থেকে 1 থেকে ওয়ান থেকে ঠিকই আছে, এটা মাইনাস ওয়ানটা হবে না। স্লাইসিং এ একটা করে বেশি লিখতে হয়। ও মাইনাস ওয়ানটা হবে, সরি সরি। হ্যাঁ হবে, সরি সরি, হবে দাঁড়া। মাইনাস ওয়ান লিখে লাস্টে দিয়ে যাবে, মাইনাস ওয়ান করেছি। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, আমি চলে গেলাম। কিন্তু এস ডট লেন, ওটা লেনের ভেতর এস হবে, মানে লেন এই ব্র্যাকেটটার ভেতরে এস থাকবে। দাদা পাঠিয়েছি ছোট 2 লাইনে। তুই না কোডটা পাঠা। হ্যাঁ আচ্ছা দাঁড়া, এখন পাঠাতে পারেন, রেখে নিয়ে যান খুলে। এটা তো 2 লাইন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা এবার কোনটা? রাজি আপডেট করে পাঠাস, হ্যাঁ? করেছি কিন্তু একটা এজ কেস বুঝতে পারছি না। দেখ প্রথমে একটা মিনিট, তাহলে দিদি একটা মিনিট। কোনো একটা স্ট্রিং ধর এরকম দুবারই রিপিট হবে, রিপিট করছে কিনা চেক করে বলতে হবে, ইজি আছে এটা। জাস্ট ভাব কোনো একটা স্ট্রিং দুবার রিপিট আছে, রিপিট করছে কিনা চেক করে বলতে হবে। কর। মানে এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি অনেকবার রিপিট থাকতে পারে, বাট আমি বলছি দুবারই থাকবে রিপিট তোদের জন্য। ওটা করেছি কিন্তু প্রথম যেটা শুরু হচ্ছে মানে করেছি মানে ওটা তো আমি তো বললাম মানে আগেরটাই খালি শুধু আই টু লাস্ট অব্দি করেছিল, ওটা ফার্স্ট টু আই অব্দি করলেই তো হওয়ার কথা। ফার্স্ট টু আই প্লাস। হ্যাঁ মানে আই প্লাস অন করলে ইনক্লুড করবে আর কি ওইটা। কিন্তু ধরো প্রথমটাই ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাহলে প্রথমটাকে আলাদা করে প্রিন্ট করছে না কেন হচ্ছে না? একটা সম্পর্ক। I plus on করলাম। হ্যাঁ করলাম, তারপরে মার্চ করে এরকম ভায়োলে শুরু হবে, ভায়োলে এন্ড হবে। আচ্ছা ভাওয়েলে শুরু হবে, ভাওয়েলে এন্ড হবে, টেস্ট করে এই দুটোকে মার্চ করবো। মানে আমার তো স্টার্টিং ইন্ডেক্স আর এন্ডিং ইন্ডেক্সটা লাগে। আমি আর কি করবো না। আর ঠিক না বুঝতে পারলে বলবি না। তোর সলিউশনটা আমি দেখছি তো। এটা একটা এক্সপ্লেন করে, মানে বুঝতে পারছি না মিনিমামটা কি আসবে এটাতে। আউটপুটে দেখি, আউটপুটে দেখি। যে এই আইইউটা কিন্তু পর পর থাকবে না, ঠিক আছে? সব কটা প্রিন্ট হবে তো? একটা মিনিট।
তোকে তো সবকটা প্রিন্ট হবে না। মানে সবকটা স্ট্রিং সব স্ট্রিং ওভার প্রিন্ট হবে। এইটা একবার অ্যাজ দি প্রিন্ট করে একটা কথা আউটপুট আসছে। 134 কি আমার সেন্টেন্সের মধ্যে একটা স্ট্রিং দিচ্ছে সেটার মধ্যে হয়তো এই প্যাটার্নটা আছে সেন্টেন্স কোডটা প্রিন্ট করা তোকে আমি পাঠিয়েছি একটা স্ট্রিং দেখ। চলে এসছে মানে অপারেটিভ আউটপুট কি এসছে? এই আইও না আউটপুট তো এটা আসবে, তো পাঠাচ্ছেন লিখে। তোকে মিনিমাম এইআইও আউটপুট আসবে কেন? তোর কোয়েশ্চেনটা ছিল যে মিনিমাম সাবস্ট্রিংটা আমাকে দিতে হবে যেটার মধ্যে এইআইও থাকবে, বুঝলি? মিনিমাম সাবস্ট্রিংটা দেখাতে হবে। হ্যাঁ যেখানে এইআইও আছে। এইটার আউটপুট কি আসবে বলতো? মানে আমার কোডে এটা আছে সেটা বলছি। আমি তোকে এখন এটা পাঠালাম। হ্যাঁ তোদের কোডের তোর কোডের রেসপেক্ট না, তোর আউটপুট কোনটা মনে হচ্ছে এটার? দেখ এই কোয়েশ্চেনটা করা মোটেই কিন্তু এটা না যে কোয়েশ্চেন সলভ করা, মানে এটা একটা কোয়েশ্চেন কিসে করলে তো অনেকগুলো কোয়েশ্চেন একবার সলভ করে। আইও এ এই না এটা আসলে পাঠালাম। এটা করেছি কিন্তু আবারই আগের প্রবলেম, মানে এ দিয়ে এটা আমি হেল্প করবো না। আচ্ছা আচ্ছা মানে মাস্টার ভার্ডের এফেক্টে মাস্টার কম্পিউটার Yes. দেখ আমি চাইলে কিন্তু এতক্ষণ লিস্টে চলে যেতে পারতাম, লিস্ট করে তারপরে চলে যেত। বাবা স্ট্রিংটাই উতরাতে পারছি না, আবার লিস্টটা এবার আমি চাইছি যেহেতু নর্মালি শিখছি জিনিসটাকে, তাহলে আমি ভেবেছি আপনি কোয়েশ্চেন সলভ করতে পারিস, এরকম না জাস্ট না না সুবিধা হচ্ছে, এরকম ভাবে করলে সুবিধাই হচ্ছে। কোশ্চেন গুলো পরে গিয়ে তো কোয়েশ্চেন সলভ হবে, এজন্য তো ফাংশনটা মনে থেকে যাবে। মানে না হলে ওই ফাংশন কটা আছে জানলাম বুঝলাম, একটা কোয়েশ্চেন করলে তারপর চলে গেলাম। কতক্ষণই বা টাইম লাগবে, মানে যদি ওরকম ওপর দিয়ে করে যায় কতক্ষণ টাইম লাগবে? এটা বলছি। এটা দেখো এরকম হচ্ছে। মানে আমি প্রথমে একটা লুপ ঘুরিয়ে প্রথমে স্টার্টটাকে বের করেছি, তারপরে আবার একটা লুপ ঘুরিয়ে এন্ডটাকে বের করেছি, করে ওইটার মধ্যখানটা প্রিন্ট করেছি। অনেক পড়াশোনা
হ্যাঁ বড় স্ট্রিং নিয়ে দেখো চেক করেছি। কিন্তু একটা ব্যাপারটা হচ্ছে সবকটা এসছে তো। সব কটা এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও কি করছে, ও ধরো আমি প্রথমে এ দিয়ে শুরু করেছিলাম, এটা এ থেকে পর পর এরকম যতগুলো ভাবেল আছে সব কটা স্ট্রিংটা করছে, তারপরে আবার ইতে মানে তার পরেরটা থেকে শুরু করছে, দেখো মানে এর আন্ডারে সব কটা করেছে, তারপরে আবার পরে ওটা অসুবিধা নেই। হ্যাঁ এইটা তো বললাম, তারপরে নিচে আছে, নিচে আছে, এক্সট্রা গুলো নিচে আছে, মানে আগের গুলো।
আমি আমি যে পার্টটুকু করলাম হুম এই পার্টটা আমি এক্সপ্লেন করছি না, বাট দেখতে বল যেটা করতে চেয়েছি আমি সেটা বেরিয়েছে কি। বুঝলাম কেমন করে লিখতে হবে। তো এখানে তো সেটা বলে সাবস্ট্রিং গেছি। এটা পার্ট মানে চেক whether a string is repeated substring pattern মানে আমাদেরকে বলছেন দুবার করতে, বাট আমার কথা হচ্ছে ঠিক আছে দুবার করা যেতে পারে। সাবস্ট্রিং প্যাটার্ন আমি খালি ধরলাম এবিসি নিলাম, এবার হয়তো আমি ইন্টারেস্টিং নিলাম যেটা এবিসিডি। সাবস্ট্রিং মানে রিপিট করছে তো, ধর রাহুল রাহুল আছে, শ্রুতি শ্রুতি আছে, এরকম একটা ব্যাপার আছে, এবিসি এবিসি আছে, সানডে সানডে আছে। তাহলে আমি কি করবো, আমি হচ্ছে ইন্ডেক্সের যুগটায় ঘোরাবো, একটা ইন্ডেক্সে দাঁড়িয়ে থাকবো, তো ওই ইন্ডেক্স যেখানে দাঁড়িয়ে আছি আমি, ঠিক আছে, প্রথম থেকে অত অবধি আর এটার পর থেকে লাস্ট অবধি সেম কিনা, যখন সেম হয়ে যাবে তখন আমি বলে দেবো যে হ্যাঁ হয়ে গেছে। আমি যদি এরকম করে ভাবি আমি হয়তো কোনো একটা স্ট্রিংটা নিলাম না এবিসিডি এরকম করে প্যাটার্নের হিসেবে একটা নিচ্ছি। এবিসিডি এবিসিডি নিয়েছিস, হ্যাঁ এবার যদি এবিসিডি এবিসিডি নিয়েছি, ফার্স্ট টাইম এটা দাঁড়িয়ে আছে, প্রথমে এটা দিই, তাহলে প্রথম থেকে আপ টু এ অবধি এ শুধু আছে, রাইট? হুম, আর ওর পরে কে কে আছে, বিসিডি এবিসিডি। হ্যাঁ বিসিডি ইএবি আছে এক্সাম্পল হিসেবে কোশ্চেন মানে আমি ভাবছিলাম এরকম করবো যে স্ট্রিং মানে সাবস্ট্রিং এর প্যাটার্নটা যেটা আছে ওটার লেন্থটা হয়তো আমি এখানে তিনটে দিচ্ছি বা দুটো রিপিট করবে কিন্তু, মানে এবিসি এবিসি এরকম থাকবে কিন্তু। কি নিচে সিনটা ও মানে এত বড় একটা স্ট্রিং নিতে হবে না। মানে আই ওয়াজ লাইক মানে এবি এবি হতে পারে, রাহুল রাহুল হতে পারে, মানে যে দুটো জিনিস সেম রিপিট করবে আর কিছু না। আমি বড় একটা স্ট্রিং লাইক এবিসিডি একটা আবার এবিসি এরকম করে একটা সে বড় সিং হতে পারে, এটা বলে নেই, রিপিট করেছে কি তোর এক্সাম্পলটা তো হ্যাঁ হ্যাঁ রিপিট বল, কি করেছে। আছে কি আছে, আমি তো ভেবেছিলাম তুই নিচিস বল, তুই এটা ভেবে দিচ্ছিস, তুই নিচিস সেটা বল। এবিসি ডিই আবার এবি এবিসি ডিটা হয়ে গেল, আমি এমনি নিচ্ছি এটা আমি জাস্ট স্ট্রিংটা নিচ্ছি তাহলে সাবস্ট্রিং এটা তো হবে না। কেন হবে না যদি এখানে তো এবিসি তো রিপিট করছে। না আমি বলতে কোশ্চেন বলেছিলাম পুরোটা রিপিট করো, দুবার আছে। মানে শুধু এবিসি এবিসি থাকলে বাকি এবিসি এবিসি এবিসিডি 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 এবিসিডি, ঠিক আছে, রাহুল রাহুল, রাজ রাজ, চেক হচ্ছে অনল, নাকি অনল। হচ্ছে না ওটা হ্যাঁ দুটো দুটো সেম আছে, আমি চেক করতে বলছি। বুঝেছি, কিন্তু এটাই তো মানে এটাকে দুবার এলে ওটাকে কাউন্ট করছে তাহলে, ঠিক আছে, মানে লাস্টে যখন তুমি এক্স ইন এ করে ঘুরিয়েছো ফর এক্স ইন এ ইফ এক্স ইন এসটি মানে এসটিটাকে তো ওই আমি যে আগের স্ট্রিংটা প্রিন্ট করাচ্ছিলাম ওই প্রিন্টটাকে নিয়েছে ফর এক্স ইন এ মানে ওই এটা মানে এই আইও ইউর স্ট্রিং এর এটাকে নিয়ে খুঁজছো। তো এইখানে নিচের যে স্ট্রিং গুলো এসছে ওগুলোই তো মানে কাউন্ট 5 হয়েছে, এটা দুবার আছে সেরকমও কাউন্ট 5 হয়েছে, সেটাই বলছি। কিন্তু ওখানে তো মানে ওই সিঙ্গেল কাউন্টটা হচ্ছে না, মানে এ যতবারই আসুক ওটাকে একবারে কাউন্ট করছে, ওইটা তো হচ্ছে না। এটা তো হচ্ছে, কোথায় হচ্ছে? এটাই হচ্ছে, এই পাঁচিস না বেশি আছে। না এই তো প্রথমে এ 1 2 3 4 5 আমি দেখ হ্যাঁ এবিসিডি এর কাউন্টটা 5 করেছিল, কিসের কাউন্টটা? এবিসিডি টোটাল কাউন্টটা 5 করেছে। টোটাল কাউন্টটা 5 মানে আমি তো ভাবলাম যে এর কাউন্টটা 5 করেছে, মানে ভাভেলের কাউন্ট 5 করেছে, তাই তো আসার কথা। আর এক্স ইন এ মানে এক্সটা এর মধ্যে যাবে, ইফ এক্স ইন এসটি মানে এটা এখানে এসটি তে ঢুকবে, আর এটা খুঁজছে করে কাউন্ট প্লাস 1 করছে, কাউন্ট প্লাস ইকুয়াল টু 5 হয়ে গেলে প্রিন্ট এসটি করছে। হ্যাঁ তো এবারে সেটাই দেখছি মানে ভায়োলের কাউন্ট যদি দেখ তুই কোথাটা দেখে না, এবিসিডি সবকটা দেয়, তো ভায়োলের কাউন্ট 5 করেছে বলে এসছে ওটা। আমার যে স্ট্রিংগুলো প্রিন্ট হয়েছে সবকটা এবিসিডি আছে কিনা দেখো, এই না থেকে তাহলে ভুল করেছে। সব কটা তো এবিসিডি নেই। শিওর, হ্যাঁ নিচেগুলো তো এবিসি নেই। এবিসিডি না, সরি, কি বলছেন? আই আই ওই এই আই ও ইউ না নেই, নেই তো না। প্রথমেরটা দিকে নেই, ও ইউ কোথায় আছে? কোথায়? তো দেখো ভালো করে দেখে বল, আমি বলছি এ ই
কি হচ্ছে এবার? কেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ও আচ্ছা, বেশি বেরিয়ে গেছে একটা সেরিজ ইয়ে কি বলে ওই যে কোনো স্ট্রিংয়ে গিয়ে ইন্ডেক্সে গিয়ে পৌঁছা, এবার প্রথম থেকে ওই ইন্ডেক্সের অবধি যে স্ট্রিংটা আছে আর ওই ইন্ডেক্সের পর থেকে লাস্ট অবধি স্ট্রিংটা সেম যদি এগিয়ে যায় কোনোভাবে তাহলে তো তোর কন্ডিশন কি সেটা কি? মানে এটার থেকে মিনিমামটা বের করতে হবে এবারে। লোকটা বলি আমি জাস্ট এখানে করতে পারি যে স্ট্রিংটাকে যদি হাফ জিরো থেকে 0 থেকে এটা লেন্থ অবধি ছিল, যে লেন্থের আগে অবধি যাচ্ছে, লাস্ট অবধি স্ট্রিংটা যাচ্ছে, সাবস্ট্রিংটা তো এটা 0 মানে লেন্থ যদি 4 হয় তাহলে 0 থেকে 3 অবধি যাচ্ছে। এবার সেটা আমি তোমার পরে যে এই লজিকটা ভুলে গেছে, মানে এলটাকে ভুলে গেছিস, হ্যাঁ এলটাকে ভুলে গেছিস। তাহলে জায়গায় যাবে কি জাস্ট লেন এস মানে এলটা ভুলে গেছিস মানে চলে এল লিখেছে এল মাইনাস ওয়ান লিখেছে এগুলো ভুলেছে, হয়তো ওটা এল প্লাস ওয়ান হবে, পরে শুধু এল হবে। মিনিমামটা কি করে করবো এতগুলোর মধ্যে? মিনিমাম ওয়েস্ট করে করা যাবে না? যাবে? যখন স্লাইসিং করছি, হ্যাঁ আমাদের লাস্টের যে 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকেই শুরু হচ্ছে, মানে প্রিন্টটা হচ্ছে, তো মানে হয়তো এবিসি ধরলাম, তো লেন্থ তো 1 2 3 হচ্ছে, 0 1 2 3 হচ্ছে, ইন্ডেক্স হচ্ছে 0 1 আর আচ্ছা এবিসি ধরে দিই, আচ্ছা এবিসি কি এবিসি এটা হচ্ছে তুই আমি just ধর তুই এখানে ধর example এবিসি এবিসি ধরছিস, হ্যাঁ তো ইন্ডেক্স হচ্ছে 0 1 2 0 1 2 3 4 5 না আমি শুধু এবিসি তুই এই সাবস্ট্রিং ধরিস না তুই পাবি না বের করতে। না আমি শুধু তুই এমনটাই একটা পসিবল আগে পসিবলটা ধরে অ্যানসার বের করে দেন, এবার হবে না সেগুলো নেওয়া। না, আমি সাবস্ট্রিংটার কথা বলছি ভাই, সাবস্ট্রিংটা যেটা নিচ্ছি মানে যেটা সাবস্ট্রিং আমি পুরো গোটা স্ট্রিংটাকে ধরে কাজ করছি, আমি সাবস্ট্রিং মতো ভাববো না। না আমার কথাটা একটু শুনে নিন যে আমি বলছি সাবস্ট্রিংটা আমি যদি এবিসি হচ্ছে এবিসিটা খুঁজতে হবে আমার, মানে আদৌ রিপিট করছে নাকি দুবার সেটা তো এবিসি ইন্ডেক্স হচ্ছে 0 1 2 লেন্থ হচ্ছে 1 2 3, তাই জন্য স্লাইসিংটা যখন 0 থেকে লেন্থ করছে তাহলে 0 1 2 এবিসি ইন্ডেক্স 0 1 2 তারপরে লেন্থটা তো 3 অবধি, তাই জন্য আমি লেন্থ 3 কেন হচ্ছে, এবিসি লেন্থ 3, হ্যাঁ এবিসি লেন্থ বের করবি করে কেন লেন্থ তুই ধর এটা আছে তুই কেন বের করবি এবিসি, তুই এবিসি এবিসি তার তো মানে নেই না। আমি তো সাবস্ট্রিংটা করছি, মানে যে প্যাটার্নটা আমি খুঁজতে পারবো ওটা রিপিট করছে নাকি তো সেটা খুঁজছি। ধর মনে মনে আমি একটা স্ট্রিং ভেবেছি, আমি ভেবেছি একটা স্ট্রিং, হুম। এবার তুই কি হবে আমি আপনার বলেছিলাম এন্টার আ স্ট্রিং, তারপর আমি আমি রাহুল রাহুল দিয়েছি তারপরে আমি তারপর বলছি এন্টার দ্য সাবস্ট্রিং প্যাটার্ন, মানে না বলবো না তাহলে ওকে বের করতে হবে। আচ্ছা এটা আমাকে সেটা ধরে নিয়েছি এর জন্য আমি বলে দিলে ইজি হয়ে গেল, তখন আর কিছু করার নেই আমাদের। তখন তো আমি এটা বলবো তোকে আমি দেখিয়েছিলাম স্ট্রিং মাল্টিপ্লিকেশন হয়, মানে ধর তুই এস এর মধ্যে এবিসি স্টোর করলি, হুম, এস ইনটু 2 করলে এবিসি এবিসি হয়ে যাবে, আচ্ছা তখন তোর জন্য ইজি হয়ে যাবে। সাবস্ট্রিংটা দুবার যদি মাল্টিপ্লাই করে চেক করবে আমার মিলে আছে কিনা, ঠিক আছে? তো তাহলে তোকে চাইছি না, তোকেও প্যাটার্নটা বের করতে হবে। আচ্ছা যে নাই বললাম আমি যেটা চেক করবো এটা হচ্ছে আমি কোনো একটা ইন্ডেক্সে পৌঁছাবো, দেন দেবো প্রথম থেকে আপ টু অত ইন্ডেক্স অব্দি যে স্ট্রিংটা আছে, দেখ বেস্ট সবচেয়ে বেস্ট প্রসেস হচ্ছে এটার, যদি রিপিট করতে হয় এটা এক লাইনে হয়ে যাবে, রিপিট যদি করতে হয় তাহলে ইভেন হতে হবে লেন্থ, ঠিক আছে? ইভেন না হলে হবে না। ধর আমি এটা লেন্থ 6 এসছে, আমি প্রথম তিনটে তারপরে তিনটে চেক করে ইকুয়াল কিনা, তাহলে কি হবে? তাই না? আমি চেক করেছি আগে ইয়ে কিনা ইভেন কিনা, ইভেন তো হবে দুবার এসছে যখন। না আবার আসলে ওখানে রিপিটেড সাবস্ট্রিং বলছে, আমি ভেবেছি যে আবার সাবস্ট্রিং এবার পুরো প্যাটার্নটা চেক করতে হবে এরকম একটা কিছু, সেটা আমি ভেবেছি। এটা তো দুবার আমাদের করতে বলেছেন, যদি তিনবার হতো
আজ গোটা কর। আর কিছু ভালো না। মিনিমাম সিং বেরোচ্ছে না? আরে না, মিনিমাম স্ট্রিং মানে অন্য একটা যে কোডগুলো করেছি যেখানে ছোটটা গুলো যেগুলো সিং সিং দিয়ে তখন গিয়ে তাহলে মিনিমাম সিং আর আচ্ছা দাদা পুরো ওটা ইমেজ করেছি এটা দেখে তো মনে হচ্ছে এটা মনে হচ্ছে হয়েছে। হয়েছে তাহলে শিওর হবে। আমি প্রথম যে ভ্যালিটা আমার সাবস্ট্রিংটা বেরোবে ওটাকে একটা জায়গায় সেভ করে, মানে একটা ভ্যারিয়েবলে সেভ করে, পরে সাবস্ট্রিং গুলোর সাথে লেসার কম্পেয়ার করে দিলেই তো হবে। দাদা হয়েছে তুমি যেরকম বলতে সি এর যে লেন্থ ওটাকে আমি মড বের করে আমি ইফ দিয়েছি ওখানে জিরো মানে ওটা জিরো কিনা ওটা চেক করেছি, তারপর হচ্ছে লুপ চালিয়েছে ওই ফর আই লুপ চালাতে হবে না। এইভাবে করে কি হয়ে গেছে। লুপের ভেতরে লুপের আরে ভেতরে বাহ, আবার কি ইফ problem। চালিয়েছে তারপরে লুপের মধ্যেই চালাতে হবে না, তুই বাই টু করে ইন্ডেক্স পেয়ে যাবি তো। এবার তুই স্লাইসিং ইউজ করে তো। ওরকমই করেছি বাট আমার এবার আমার
হচ্ছে তুই যে ও কোথায় থেকে ঠিক করছিস? এখানটা হয়েছে নাকি এটা মনে হচ্ছে না এটা কোশ্চেন শুনিস কি বলেছেন আমাদেরকে? কি করছে এবিসি এবিসি ইউবারই আসবে। মানে ওটা স্ট্রিং আর অন্য কিছু থাকতে পারে না না শুধু একবার ইনপুট আউটপুটটা দেখাও একবার ইনপুটটা এই দেখাও তো এবিসি এবিসি আসলে ট্রু আসবে। এটা শুধু কন্ডিশনে কিছু না কন্ডিশনে কিছু তোমাকে একটু পাঠাবো দেখো। তুই বুঝতে পারবি তুই লুপ ঘুরিয়ে করেছিস, লুপ ঘুরিয়ে চেক করেছিস আগেরটা করতে পারবি। স্লাইসিং করলে স্লাইসিং এই ডিরেক্টলি ইন্ডেক্স বসে পেয়ে যাবি। প্রথম প্রথমটা করে প্রথম পার্টটা করে সেকেন্ড পার্টটা রিভার্স করে চেক করে নিলেই তো হয়ে যাবে হ্যাঁ? এবিসিটা দেখলাম হ্যাঁ সেকেন্ড পার্টে আমি যদি পেছন দিয়ে করে তাহলে তাহলে CBA সিবি আসবে ওটাকে যদি আমি রিভার্স করে দিই এবিসি আসবে এটা অপারেশন করতে হবে। তো ওটাই তো সহজ লাগলো আমার স্লাইসিং ওটা করে একবার ইকুয়াল টু করে দিলেই হয়ে যাবে তাহলে আমি যদি মড করলাম স্লাইসিং করতে করতে তুই তো রিভার্স করতে স্লাইসিং লাগবে। হ্যাঁ আমি ওটাকে একটা জায়গায় সেভ করে ওটাকে রিভার্স করে দিলাম তাহলে হয়ে যাবে আমি রিভার্স করতে কি করব? কম্পেয়ার ইকুয়াল টু করে দেবো আমি তো রিভার্স না করে ইকুয়াল করে পেয়ে যাবো। তো এখানে এরকম না করেই পেয়ে যাবো। লেন অফ এস পার্সেন্টেজ টু ইকুয়াল টু কি 0 তোর হুম, এরকম করে যোগ করা হচ্ছে? এটা তো মোট তাহলে ইভেন আসছে তাহলে আমি এটা থেকে হাফ করছি মানে হয়তো হয় না। এবিসি মানে হচ্ছে লেন হচ্ছে 6 এবিসি নামে আমি রাহুল লিখে দিলাম স্যার নিয়ে হিসেবে 10 হলো এটা হলে তাহলে 5 হবে এত করে কি হচ্ছে 5 সি ইকুয়াল টু লেন অফ এস বাই এবার হ্যাঁ এটা 5 হচ্ছে লেন অফ এস বাই 2 মানে তো এটা ইন্টিজারকে এই করছিস 5 হচ্ছে তো আমি তো এটা তো এমনি ইনডেক্স নাম্বার হিসেবে এই পাবো তোর টাইপ কোড আসছে? 0 থেকে 5 নিলে তো মানে 0 1 ও, আমার 2 এর 3 4 আসছে। দিয়ে আসবে তো তুমি অফ করতে বলে তাহলে তোর পুরোটা 5 এটা হচ্ছে বলে তোর equal to- এত দূর দিয়ে তোর আসছে এবার কিছু একটা ইকুয়াল জায়গাতে টু আসছে এটা। বা c মাইনাস এর 1 থেকে হচ্ছে এটা অফ করবি। তো সি মাইনাস 1 মানে তো Off করবি না হলে এখানে 4 করবি। এলে চলে গেল তাহলে অফ করে দেবো। অফ অনলাইনে গিয়ে অনলাইন সি কম্পিউটার ইউজ করে এখন বের কোড করে ইনভেস্ট করবি। 6 হচ্ছে তাহলে 5 থেকে এখানে সাজেশন চলে আসলে তো লাভ হবে না। হ্যাঁ 5 হলে এবার এটা 0 1 2 3 4 5 c থেকেই হবে 5 থেকে সি মাইনাস 1 প্লাস 1 কেন হবে হ্যাঁ c থেকে হবে এবার লেন্থ হচ্ছে তো 10 আছে তো লেন্থের আগে অবধি যাবে তো 9 অবধি যাবে তো ম্যাচ হলেই তাহলে ট্রু হয়ে যাচ্ছে তাহলে তো এইটা ইকুয়াল টু এটা হলে তাহলে ট্রু দেখাবে স্লাইসিং করে হ্যাঁ হ্যাঁ সুবিধা করে দিল ধীরে বুঝতে পারছি। হ্যাঁ আমি ভাবছিলাম ওইটাকে এটা স্যার আমি এখানে পুরোটা করে নিই ওটা দেখো। কন্ডিশনটা ওই লেনটাকে দুভাগে ভাগ করে ওই রকম ভাবে করেছে এটা উপরেটা হচ্ছে কন্ডিশন শুরু করেছি তো কন্ডিশন এখানে চেক ঠিকই তো এটা কিছু না লিখতে হবে না। মানে হ্যাঁ। তুই এখানে তোকে টেনশন এটা হলো তো এটা একটু আউটপুট ভুল আসবে। রিজনটা হচ্ছে পাইথনে একটা স্ল্যাশে ও না পয়েন্ট ওয়ালা নাম্বার নিয়ে আসে, মানে এটা হয়ে গেল 2.0 এরকম টাইপের আসবে। বাট আমি যদি শুরু চাইছি ফ্লোর ডিভিশনটা আসবে, তো আমি এখানে দুটো স্ল্যাশ মারবো, যেটা সিম্পল একটা আসবে। আমি ভাবছিলাম ওটা করে রিভার্স করে কারণ আমার বাড়ি কি আছে ওরা তো দুটো স্ল্যাশ কি করবে মোর কি স্লাইসিং ইজ ইউজ করেছি দুটো স্ল্যাশ ডিভিশনটা দিচ্ছে ফ্লোর ডিভিশন মানে ইন্টিজারে চলে যায়। সে স্লাইসিং ই দিচ্ছে মানে আমি এবিসি করলাম তুই বোকা বাবা কাজ করছিস না, তুই ঘুরিয়ে আনছিস, হ্যাঁ রিভার্স করছিস, হ্যাঁ চেক করছিস, এর ও থেকে দুবার করে ভাগ করছে ওখানে একটা ভ্যারিয়েবলের স্টেট দিয়ে স্লাইস করে দিলেই তো হলো বড় দাঁড়াবে। আচ্ছা এখানে লেনেস না লিখতে পারি লাস্ট না লিখলেও লাস্ট দিন আচ্ছা সেম এখানে ভাই প্রথমে জিরো না লিখলেও ফার্স্ট থেকে নিই। এখানে এই জায়গায় ও। ওই ইফ দিয়ে আচ্ছা ওই সি এর ওই স্লাইসিং এর ওটাতে মানে হাফ লেন্থের পার্টটা বের করা হচ্ছে তো। আচ্ছা আর ওখানে হচ্ছে লাস্টের দিকে
বল। না এসবিআই কিছু নাই আমার কাছে। হ্যাঁ, ঠিক আছে। মানে এরকমটা আমি করতে পারি না। ঠিক করে দিতে হবে। একটু বুঝতে পারছি। ইয়ে আমার কোডটা দুটো সেন্ড কর। আবার তুমি দিতে হবে। একটু ভুলভাল হয়েছে মানে কি, তুই যে চেক করেছিস হাফটা হুম। ও পাঠাতেই বুঝতে পারি কি ভুল করেছিস। তোর একটুখানি এদিক ওদিক হয়েছে অ্যালাইনমেন্টটা, আর তুই ইফের পর ইস্টু দিস ফোরন দিস নি। এমনি ঠিক আছে, মানে তোর লজিক মনে ভুল নেই। আমি সাজানোটাতে বলছি, চেক করে নেবো। তো ওটা হলো। সেন্ড কর সলিউশনটা ওকে। আমারটা আগে ওই আগেরটা এই আইইউটা। হ্যাঁ Reviews chances. আচ্ছা, আগের দিনের ওটা হয়েছে রে, কমন প্রিফিক্সের কোয়েশ্চেনটা। হ্যালো, কমন প্রিফিক্সের কোয়েশ্চেনটা হয়েছে। হ্যাঁ তোকে জিজ্ঞেস করছি। এ তোকে না, সরি,
পাইথন মানে রূপমা কি জিজ্ঞেস করছে, রূপমায় অনল মানে বলে দিই এবার আগে দিন একটা আর ইয়ে আরে রাজদীপ তুই এই সলিউশনটা দেখে বল বুঝতে পেরেছিস কিনা, তোকে আমি দিচ্ছি দাঁড়া, তুই পাঠাসনি এখনো, না পাঠাচ্ছি না। ওই ফোনটা তো তোকে আমি দিচ্ছি দাঁড়া ইয়ে রাজদীপ দাঁড়া। লগ ইন করছি, করে পাঠাচ্ছি। লগ ইন করা নেই এখন। আচ্ছা কর। তোরা না 11টার সময় চলে আসবি, হ্যাঁ লেট করবি না, মানে ওরা থাকলেও চলে আসবি। আচ্ছা কোয়েশ্চেনটা কি কমন প্রিফিক্স? তোর অসুবিধা পাঠালাম। আর তুই এটা কোয়েশ্চেন কর, আমি বলছি তুই হচ্ছে একটা স্ট্রিং নিবি ইউজার থেকে, দেন ওই স্ট্রিংটার দুটো স্ট্রিং নিবি, ঠিক আছে, দুটো স্ট্রিং নিবি, একটা হচ্ছে ইউজার একটা কিছু দেবে এবিসিডি কিছু, আর একটা 1 2 3 4 দেবে। তোর কাজ হবে হচ্ছে দুটোকে মার্চ করে প্রিন্ট করানো। ফর এক্সাম্পল ধর এবিসিডি দিয়েছে আর 1 2 3 4 5 দিয়েছে, তোর কাজ হবে হচ্ছে A1 B2 C3 এরম ভাবে প্রিন্ট করানো, কিন্তু দুটো ইকুয়াল লেন্থ আছে তোর জন্য, ঠিক আছে, মানে এটা এবিসি ওটা 1 2 3 এরম ভাবে আছে, এরকম না যে ওটা 5 অব্দি আছে। মানে দুটো ইকুয়াল ইকুয়াল লেন্থ আছে, ইকুয়াল লেন্থ না হলে তোর কঠিন লাগবে, বাট আমি তোর জন্য ইজি করে দিলাম আরো। দুটো ইকুয়াল লেন্থ আছে মানে তোরটা এখানে শেষ হয়ে যাবে, A1 B2 C3 বাস। কমপ্লেক্স না। আচ্ছা কোয়েশ্চেনটা বলতে দিয়েছিল কোয়েশ্চেনটা প্রিফিক্স ওটাতে করাচ্ছিলাম আমি আগের দিন, প্লাস এই রূপক বোমা এটা করে। আচ্ছা এটা আমি করাচ্ছি এবার, ঠিক আছে, দেখবি সব ও মানে তুই দেখবি না, কমন ফ্রিজ বের করতে হবে আমাকে, কোথাটা ধরে ধরে চেক করতে হবে, তাই তো? আচ্ছা ফার্স্টে এটাকে আমি সর্ট করবো, সর্ট আমি দেখিয়েছিলাম উপরে সেটুকু পার্ট। আমার একটু ভুলে যায়, আমি একটু প্রিন্ট করে দেখি যে প্রিন্ট হচ্ছে কিনা। পাঠিয়েছিস তুই? হুম। রাজি চেক করে বল ঠিক আছে কিনা।
শর্ট হয়েছে। কি করে শর্ট হলো? দেখ শর্ট হয়ে গেছে, ডিকশনারি ডিকশনারি অর্ডারটা শর্ট হয়েছে। রূপক মানে রূপ আর ইউপিএ পার্টটা তো সবারই কমন, তারপরে তো আই থাকার কথা। আই আছে দেখ। ফার্স্টে তো আই থাকে। কেন আরও পি, আরও পিটা সবার কমন আছে। হ্যাঁ, তারপরে তো তারপরে এই তিনটাতে এ আছে, সরি I আছে, I এসছে। হ্যাঁ, তারপরে কে আছে, এটা এম, কে তো আগে আসার কথা, এটা ওয়াই পরে এসছে, ঠিক আছে। আর ওটা হচ্ছে কোনো কিন্তু ওটাই কেটা তো পরে আসবে। ওটাই তো আর ইউ পি এম আছে, এটাই তো হ্যাঁ। আর ইউ পি কে আছে। কে বড়, এই কে ছোট, সরি আরে মানে কে আগে আসে কে কে আগে আসে। আগে তো যে অ্যালফাবেটিক্যালি এই প্রথমে থাকবে সে আছে। হ্যাঁ সেটা কে, কে না এম। হ্যাঁ হ্যাঁ কে, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা তাই বললো, শর্ট করলাম আমি। এবারে কি করবো, স্লাইস করে দেবো, স্লাইস করে দিই। স্ট্রিপ আগে পরে স্পেস কাটার জন্য আমি এখন কোথায় স্পেস আছে আর কি কাটবো আমি। কম্পেয়ার তো করতেই হবে, কম্পেয়ারটাই করতে হবে, কিন্তু এটা একবারেই পুরো জিনিসটা করে দিতে হবে, মানে ওই আর ইউপিটাই ধরে পুরোটা কম্পেয়ারটা আর মারা। এটা তো এখানে এক্সাম্পল এরকম আছে বলে হ্যাঁ মানে ওই আর কি, মানে কমন পার্টটা ধরেই পুরোটার সাথে এ করতে হবে। কমরা ডিরেক্টলি পাওয়া তো পসিবল না। সেটাই, ওটাই ভাবছি কি করবো, না নয়তো তার আগের বারের মধ্যেই দুটো লুপ ঘুরিয়ে ঘুরে আচ্ছা প্রথম দুটোর মধ্যে কমনটা কি করে বের করবো। প্রথম দুটোর মধ্যে কমন সেই তো আগেরটার মধ্যে। বল কি করে বের করবো বল, লজিকটা বল। ওই তো লুপ আটটাকে ধরবো, ধরে পুরোটা ঘুরিয়ে ওই রেজাল্টে আটটাকে স্টোর করবো, দিয়ে ইউটাকে ধরবো, ধরে এরকম ভাবে প্রথম দুটোর মধ্যে যত অব্দি ম্যাচ করবো তত অব্দি করবো। আমি আচ্ছা আমি ধর এল ই লেন্থ বেসিক্যালি এল এন জি টি এইচ হুম। ইকুয়াল টু লেন অফ, দাঁড়া 8 টাকা ধরে চেক করবি একটি লুকটা ঘুরবে কতটা অব্দি। পুরোটা পুরো লিস্টটা ঘুরবে। আমি ধর একটা এলিয়েন জিটিএইচ ইকুয়াল টু কি করলাম, মিন অফ লেন অফ এলআই অফ 0 আর এলআই অফ 1 করছি, এটা কি হবে। লেন্থ ইকুয়াল টু মিনিমাম, ওই প্রথম দুটোর মধ্যে যেটার লেন্থ সবচেয়ে কম সেইটাকে লেন্থে ঢোকাবে। ঠিক এটা হচ্ছে কোনো না মানে লুকআপটা ঢুকবে বেসিক্যালি। রূপকের লেন্থ মানে 5 আসবে। হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি যদি বাই চান্স এরকম লিখি কোনো কিছু, ধর ফর আই ইন এলআই অফ হবে কি এলআই অফ 0 কমা এলআই অফ, আমি দেখছি হয় কিনা, ঠিক আছে 1 প্রিন্ট এলআই অফ 5, আমি শিওর না, হ্যাঁ আমি জাস্ট দেখবো। এরকম হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তো এটা তো রূপকের লেন্থ চলে আসবে রাইট। হুম। আমি না এটা কি করলাম, আমি এটা রুপির লেন্থটা বের করলাম। রুপি ঠিক না, মানে শর্ট করার পর যেটা বেসিক্যালি আসবে সেই রেসপেক্ট, অর্থাৎ প্রিন্ট করে নিয়ে আসবে না কিছু, মানে শর্ট করার পর প্রথমটা আর লাস্টেরটার মধ্যে এটা মিনিমাম সেই লেন্থটা বের করেছে আমি, ঠিক আছে। হুম।
এতটা ক্লিয়ার? হুম। ফর আই ইন রেঞ্জ লেন্থ করলাম, হলো। এখানে অ্যান্সার একটা ভেরিয়েবল রাখলাম যেটা এমটি আছে ইনিশিয়ালি। হুম। এটা বিএস করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করছি, এবার হচ্ছে আমি চেক করছি ইফ এস অফ না, দাঁড়া, এটা না বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এফএসটি একটা ভেরিয়েবল নিলাম, এখানে এলআই অফ জিরো স্টোর করলাম আমি, ঠিক আছে। ফার্স্ট আর লাস্ট সেম সেন্সে এলএসটি ভেরিয়েবল নিলাম, যেখানে হচ্ছে আমি লাস্ট একটা স্টোর করলাম, ঠিক আছে। আচ্ছা, আমি ফার্স্টে প্রথমটা লাস্টটার মধ্যে কমন প্রেফিক্সটা বের করার চেষ্টা করছি। প্রথমটা লাস্টটার মধ্যে কমন প্রেফিক্স বের করার চেষ্টা করছি আমি। সো মিনিমাম লেন্থ অব্দি আমি লুপটাকে ঘোরাচ্ছি। আমি চেক করছি ইফ এফএসটি অফ আই ইকুয়াল টু এলএসটি অফ আই যদি হয়, তাহলে কি হবে, অ্যান্সার প্লাস ইকুয়াল টু এফএসটি অফ আই করলাম। লেন্থে হচ্ছে আমার রুপির 4 ঢুকলো, হুম। মানে আমি 0 থেকে 4 অব্দি ঘোরাবো, মানে 3 0 1 2 3 4 অব্দি 3 অব্দি ঘুরবে, মানে 0 1 2 3 আর ইউ পি এ, কিন্তু ওটা আর ইউ পি আই, মানে ইফ এফএসটি অফ আই ইকুয়াল টু এলএসটি অফ আই, মানে প্রথম অব্দি আর ইউ পি অব্দি ঢুকে যাবে আনসারের মধ্যে, হুম। তাই তো? বুঝতে পারছিস? আরো ভালো হয়, দাঁড়াতো, এটা কপি করলাম। ফার্স্ট লাস্ট বের করার পরে এখানে এল সব না লিখে এফএসটি আর হচ্ছে এলএসটি লিখবে, ঠিক আছে। হুম। আচ্ছা, ডাউট হচ্ছে কোনো? লাস্টে কি করলাম, আমি শর্ট করলাম। প্রথম স্ট্রিংটা আমি তোর হচ্ছে কোশ্চেনে কি ছিল তোর? Take two even string from the user and আচ্ছা, then এটা দেখ version. না। আচ্ছা, তো এফএসটির মধ্যে এলআই অফ জিরো স্টোর হয়েছে, এলএসটির মধ্যে মাইনাস লাস্ট ইন্ডেক্স স্টোর হয়েছে। তারপরে আমি লেন্থটা বের করেছি, এমটি স্ট্রিং নিয়েছি, আইটা আমি লেন্থ অব্দি ঘুরিয়েছি। প্রথমটা আর লাস্টটার মধ্যে প্রথম থেকে শুরু করে কমন যদি পাই ঢোকাতে যাচ্ছি, ঠিক আছে। এলস পার্টে আমি ব্রেক করে দিতে পারি, কারণ এখানে তো ছোটো স্ট্রিং নিয়েছি, বড় স্ট্রিংয়ের ক্ষেত্রে তো তখন বেকার ঘুরবে বাকিটা, ঠিক আছে। এলস পার্টে ব্রেক করে দিলাম, সমান না হলে তো আমি দেখে লাভ নেই। ডাউটা ছিল না এতটা অব্দি, হয়ে গেছে। হয়ে গেল। যদি মাঝের এটা থাকবে না, কেন থাকবে না? শর্টেড তো, শর্ট করেছি বলেই তো তোর পরপর ডিকশনারি অর্ডারটা এসছে। ও আমার প্রথমটা লাস্টটার মধ্যে কমন যদি থাকে তাহলে মাঝে কমন থাকবেই। হ্যাঁ, হ্যাঁ, বেশি মাথা না। রাইট, ঠিক আছে। আরে শাবাশ, সেদিন কত কিছু করে আমি করলাম এটা। হ্যাঁ, ঠিক। তাই না, প্রথমটা লাস্টটার মধ্যে ডিকশনারি থাকবে, শর্ট হ্যাঁ। করা যখন আছে, প্রথম লাস্টের মধ্যে কমন আছে মানে মাঝখানে কমন থাকতে হবে, নাহলে প্রথম আর লাস্ট কমন বসে যাবে। কত বাবাল দিলাম আগের দিন বসে বসে এই কোশ্চেনটা নিয়ে আমি।
তবে এই আই এর কোশ্চেনটা যেটা আজকে বললাম ভালো কোশ্চেন। এই বাবেলের কোশ্চেনটা আজকের বাবেলের কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন। কয়টা করে করে আচ্ছা ভায়োলেটটা রূপমায় রূপমা বেরিয়ে গেছে। এবার তারপরটা কর যেটা হচ্ছে এবিসি এবিসি এটা ছিল ওরা করলো, এবার তুইও করবি, ঠিক আছে? এবিসি এবিসিটা হয়ে গেছে তো, এটা কিন্তু দুবার ছিল, এবার মাল্টিপল টাইম করতে পারে যতবার ইচ্ছে। তাড়াতাড়ি হ্যাঁ, এটা 5 মিনিট দেবো আমি। কোশ্চেনটা দেখো। গ্রুপে আছে তোরটা আমি দেখাচ্ছি। না এটা আমি পাচ্ছি না। ওটা দেখাচ্ছি আমার। ওইটা তো এই চেক করবে যে ট্রুথ নাকি ফলস, ওইটা বলে দে তো এবিসি এবিসি। না এটা বাড়ি ট্রাই করতে পারিস বাড়িতে, মনে করিস। বাড়িটা আমি করাবো না কিন্তু। করেই নি। কত নাম্বার যেন ওটা? একদম লাস্টেরটা। 134। হ্যাঁ তুই এটা করছিলিস না? ধরে এ আছে, এখানে এ বি সি আছে, বি বি আছে, এখানে 1 2 3 আছে, ঠিক আছে? ফর আইন দুটো লেন্থ তো সেম আছে। হ্যাঁ আইন রেঞ্জ লেন অফ এ করলাম। তুই লুপের কেসটা বুঝতে পেরেছিস তো? না বুঝতে পারলে বলবি কিন্তু, হ্যাঁ। ফর আইন রেঞ্জ এটা লেখা মানে কি, লেন অফ এ মানে কত 3, এবার রেঞ্জের মধ্যে 3 এসছে, রেঞ্জের মধ্যে 3 এসছে মানে হচ্ছে আইটা 0 থেকে আপ টু 2 অবধি ঘুরবে। হ্যাঁ লেস দেন 3 মানে 2 অবধি ঘুরবে, ঠিক আছে? ঘুরছে। আচ্ছা আমি একটা মিনিট হয়ে গেছে তাহলে। অ্যান্সারের মধ্যে আমি একটা ইন্টারেস্টিং রেখেছি, আমি এটা করলাম হচ্ছে অ্যান্সার প্লাস ইকুয়াল টু মানে বুঝিস তো? না বুঝলে বল। হ্যাঁ তার সাথে পরেরটা প্লাস হবে, রাইট? অ্যান্সার প্লাস ইকুয়াল টু এ অফ আই প্লাস বি অফ আই। শেষ। মানে এখানে কি হচ্ছে, আমি অ্যান্সারের সাথে এ কে 1 কে যোগ করালাম, বি কে 2 কে যোগ করালাম, সি কে 3 কে যোগ করে দিলাম। শুধু প্রিন্ট দিয়ে আমরা সেরকম করে দিলে হবে না। মানে আমি তুই তোরটা হচ্ছে এ এর সাথে 1 2 3 বি 1 2 3 সি 1 2 3 চলে আসবে। আচ্ছা তুই দেখ এ এর জন্য তুই আবার ওই লুপে ঢুকেছিস। একটা লুপেই হয়ে যেত। বল। তুমি যে এটা করলে না ওই হাফ অফ রিসে করে, মানে ভাগ করে, আমি যেটা করেছিলাম সেইভাবে এটা আর হবে না। হ্যাঁ সেভাবে তো হবে না। তো এখানে যে ওই এক্সাম্পলটা দেওয়া আছে ওই এবি এবি এবি, এটা কিন্তু তাহলে ফলস হবে তো, জানি তো। আর আমি যেটা আগের তোদের আমি এই কোয়েশ্চেনটা সলভ করিনি তো, এটা আমি এখন করতে বললাম। এখানে এই কোয়েশ্চেনটা আছে, তোকে দেখবি আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে, মানে হ্যাঁ হ্যাঁ বাট এই কোয়েশ্চেন ধরে সলভ করেছি না, এই কোয়েশ্চেন আমি এখন করতে বললাম। মানে এই স্টাইলেই হবে, এর স্টাইলে। ভালো তো মানে দেখি দি, ধর হাই আছে, আর একটা ধর এর বি এর মধ্যে হচ্ছে হ্যালো আছে, প্রিন্ট করা হচ্ছে এ প্লাস বি, হাই হ্যালো হবে। আচ্ছা প্রিন্ট করা হচ্ছে এ ইনটু 4, আচ্ছা যদি এই কমা দিত তাহলে তো হাই হবে। তখন তো হাই স্পেস দিয়ে হ্যালো হবে। আচ্ছা এটা যদি অড থাকে তাহলে তো কাজই করবে না। করবে এবিসি 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 লেন্থ 9 চলে এসছে, স্যার ফোকাস করা যদি যেন এটা টাইম লাগবে ভাবতে। ফোকাস করা আমার নেক্সট হচ্ছে
আমরা আগে যখন করছিলাম মাঝখানে ফর আই ইন রেঞ্জ এস করছি মাঝখানে, তারপর এখানে না না ছিল না, ওটা আই ইন এস ছিল দেখ, or i in s, এখানে আইটা আবার ইন্ডেক্স ওয়াইজ, এই জন্য দেখ a অফ i b অফ i লিখতে হয়েছে আমাকে, ঠিক আছে। আর ওখানে ছিল তো তোর ইয়ে ওয়াইজ, ওই কি বলে ওটাকে, ওই কেসটা যেটা আই ঢুকছে কপি হয়ে নিজেই ক্যারেক্টারটা। আচ্ছা রাজদীপ বুঝতে পেরেছিস এটা? হ্যাঁ এই প্রবলেমটা আমি করাবো এখন, ঠিক আছে, তো পাঠিয়ে রাখলাম কোশ্চেনটা পর। আচ্ছা এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা ছিল, সবাই কোয়েশ্চেনটা আশা করি ক্লিয়ার। না একটু করি তুই ভাব, ঠিক আছে, কোয়েশ্চেন আশা করি ক্লিয়ার। এবারটা করবো কি করে, রিপিটেড কিনা দেখতে হবে, রাইট? তো রিপিটেড কিনা বুঝবো কি করে? হ্যাঁ সেটা এরকম হবে যে কোশ্চেনটা তাহলে হুম, বল। এ বি এ বি ডি এ বি এরকম একটা ফলস দেবে, এ বি ডি ই এ বি। হ্যাঁ ফলস। আগেরটা ছিল তোদেরটা দুটো থাকবে, এটা হচ্ছে মাল্টিপল টাইম, 3 বা 4 বার, বাট সেম জিনিস থাকবে। তোরা ভাব, আমারটা দেখিস নর্মালি বল। এটাকে ভাগ করতে হবে। মানে আমি বলছি স্ট্রিংটা দেওয়া আছে, যে স্ট্রিংটা দেওয়া আছে ওটাকে আগে আমায় মানে রিপিটিং প্যাটার্ন কতগুলো আসবে সেইটাই আগে ভাগ করতে হবে। যারা সেটা করলাম আমি। और आई इन रेंज এটা কি করলাম বলতে পারবি? মানে এটা তোদের সবারই বলতে পারাটা উচিত। কোয়েশ্চেনটাকে না মাথায় রেখে এটা দেখে বল কি করেছি। স্ক্রিনটাকে হাফ করেছে লেন্থ স্ল্যাশ মানে হাফ লেন্থ অব্দি নিয়েছে, নিয়ে ওই লেন্থে আইটাকে ঘুরিয়েছে, মানে 6 হলে 3 অব্দি ঘুরিয়েছে। ইফ লেন্থ ইজ পার্সেন্টেজ আই প্লাস 1, মানে প্রথমে যখন আই মানে 1 হবে, প্রথমে আই তো 0 থেকে শুরু করবে, প্রথমের জন্য তো হবে না, প্রথমে যেন হবে না প্রথমের জন্য হবে 0 প্লাস 1 1, মানে 3 মডিউলো 1 ইকুয়াল টু 0 হলে আইটাকে প্রিন্ট করা 3 না 6। হ্যাঁ 6 ইকুয়াল টু 0 গেলে আইটাকে প্রিন্ট করা, এটাই করছে প্রত্যেকবার এরকম 3 বার অব্দি করে। সবাই বুঝতে পেরেছিস যেটা বললো? না আগে বল। এস ইকুয়াল টু এবিসি এবিসি, এস এর লেন্থ হবে 6, ফর আই ইন রেঞ্জ লেন অফ এস মানে 6, ফ্লোট ডিভাইডেড বাই 2 মানে 3 আসবে,
ইফ লেন অফ এস মানে 6 মডিউলো i প্লাস 1 প্রথমবারে আইটা 0 0 প্লাস 1 1 6 6 মডিউলো 1 ইকুয়াল টু 0 হয় হলে তাহলে আইটাকে প্রিন্ট করা আইটা 0 আছে তাই 0 প্রিন্ট সেটা তিনবার তিনবার চলবে কারণ রেঞ্জে লেখা আছে যখন আই ভ্যালু 0 তখন 1 দিয়ে 6কে মানে 6কে 1 দিয়ে ডিভাইড করেছি, এর জন্য 0 প্রিন্ট হয়েছে। দেখ আমি i প্লাস 1 দিয়ে ডিভাইডটা করে আইকে প্রিন্ট করেছি কিন্তু, ঠিক আছে। যখন হচ্ছে আই ভ্যালু 1 তখন 1 প্লাস 1 কে 2 করে 6কে ডিভাইড করেছি, হয়ে গেছে বুঝে গেছি ঠিক আছে। এইটা করে ইনটু করে রিপিটিং প্যাটার্নটা চলে এলে ইকুয়াল টু করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমি 1কে পেলাম, 1 প্লাস 1 2, 6কে 2 দিয়ে ডিভাইড করা যাবে, হুম তাহলে আমি 1কে প্রিন্ট করেছি। তারপরে আই ভ্যালু 2 হয়ে গেছে, 2 প্লাস 1 3, 3কে দিয়ে ডিভাইড করা যাবে, 3কেও প্রিন্ট করেছি। এবার এটা 6 ছিল বলে হয়ে গেছে, ধর এখন 10 থাকলে কিন্তু ওই 3-এর সময় আর হতো না, তখন সকলে আমার প্রিন্ট হতো না, সেটা বলতে গেছি, ঠিক আছে। এবারে কেন করলাম, কারণ আমাকে তো রিপিটিং প্যাটার্ন থাকবে আমার, তার মানে ধর এরকম হতে পারে, ধর যে লেন্থ তারপরে বারবার রিপিট করবে, তার মানে সাবস্ট্রিং যেটা রিপিট করছে ওইটাকে কোনো একটা কিছু দিয়ে গুণ করলে মেন গোটা স্ট্রিংয়ের লেন্থটা পেয়ে যাবো, মানে ওর মাল্টিপলস মাল্টিপলসগুলো থাকবে, রাইট। মানে সাবস্ট্রিং যেটা আছে সেটাকে আমি যদি কোনো কিছু দিয়ে গুণ করি, গুণ করে যদি গোটা লেন্থটা পেয়ে যাই, তার মানে তো রিপিটিং হচ্ছে। মানে ধর সাবস্ট্রিং এর ভ্যালু 3 আছে, স্ট্রিং এর লেন্থ কত হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, 12 হতে পারে। এই জন্য আমি এবার দেখ, ধর 12 লেন্থ আছে টোটাল সিঙ্গেল লেন্থটা, এবার এরকম দেখছে 12 লেন্থ আছে, এরকম হতে পারে ধর সাবস্ট্রিং এর 3 ছিল, 3 লেন্থের 4 বার এসছে, এটা হতে পারে। 2 লেন্থের 6 বার আছে, এটা হতে পারে। আর কি হবে, 4 লেন্থে 3 বার হতে পারে, 6 লেন্থে 2 বার হতে পারে, আবার 1 লেন্থের 12 বার হতে পারে। তার মানে যদি আমি এটা আমি কি করলাম, এটা না আমি কোন মানে কতগুলো পসিবল সেটা আমি বের করলাম, যে 3টে যদি 6 লেন্থ হয় তাহলে 3টে পসিবল। অ্যাট দ্য সেম টাইম আমার পসিবল স্ট্রিংগুলোর সাবস্ট্রিংগুলোর লেন্থও বের করেছি আমি, ঠিক আছে। যদি বলিস কি হবে, 3টে রেজাল্ট এসছে মানে 6-এর জন্য 3খানা সাবস্ট্রিং হতে পারে, মানে একটা হচ্ছে ওই 1 লেন্থ করে 6 বার এসছে, 2 লেন্থ করে 3 বার এসছে, 3 লেন্থ করে 2 হ্যাঁ, আর 3 লেন্থ করে 2 বার এসছে, তার জন্য রেজাল্ট 3টে হতে পারে, রেজাল্ট 3 এসছে আমার 0 1 2 মানে 3খানা এসছে। এবার এবার যদি বলিস 0 কেন এসছে, 0 মানে হচ্ছে 0তে ইন্ডেক্সে এটা আছে, তাহলে সেটা 6 বার আসবে। 1 মানে 0 থেকে 1 অব্দি যেটা আছে তাহলে সেটা 3 বার আসবে, মানে এবি 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 যেটা। আর 2 মানে 0 থেকে 2 ইন্ডেক্স যদি এটা আছে, এটা এখানে হয়ে গেছে, দেখ 0 থেকে 2 মানে হচ্ছে এবিসি, এইটা আমার 2 বার আসবে। এবার আমি কি করব, এবার হচ্ছে আমি আই এর জায়গায় যদি আমি এখানে এস অফ ইস টু আই প্রিন্ট করে দিতাম না, তাহলে হচ্ছে তোর দাঁড়া আই প্লাস 1 মধ্যে হবে, এটা হচ্ছে ইস টু দি আই প্লাস 1, কারণ আই অবধিটা প্রিন্ট হবে, এগুলো চলে এসছে আমার, ঠিক আছে। আমি যদি ভাগটা না করে এমনি করি পরে আমি তো পার্ট বাই পার্ট দেখাবো বলে করেছি, আমি এটা না করে তো বুঝতে পারছি ডিরেক্টলি করলে, ঠিক আছে। আমি ভাগটা না করে বললাম মানে ধরো আমি ফর আই ইন রেঞ্জ 1 থেকে লেন্থ অফ এস করলাম, হ্যাঁ করে লেন্থ অফ এসটাকে আই দিয়ে মডিউলো করলাম, যেগুলো যেগুলো 0 এলো সেইগুলো মাল্টিপ্লাই করেছি সবার, সেইগুলোকে একটা সেই পার্টগুলোকে ধরো সি ইকুয়াল টু ওই ওই অবধি প্রিন্ট মানে সেভ করলাম, করে লাস্ট তারপরে গিয়ে ইফ সি ওই পার্টটাকে লেন্থ মানে এস এর যে লেন্থটা ওটাকে মডিউলো করে যেটা আমার 0 0 আসছে ওইগুলো দিয়ে ইনটু করিয়েছি, মাল্টিপ্লাই করেছি লাস্টে, মাল্টিপ্লাই সেম করে হলে সেম হলে তবেই হ্যাঁ। করে ব্রেক করে বেরিয়ে গেছে। হ্যাঁ ওইভাবে হবে। এটা বুঝতে পেরেছিস, এটা দেখ আমি কিন্তু ওই লেন্থ ওয়াইজ স্ট্রিংগুলোকে প্রিন্ট করেছি, মানে এটা হতে পারে এ 6 বার আসতে পারে, বা এবি 3 বার আসতে পারে, বা এবিসি আমার 2 বার আসতে পারে, এই হচ্ছে গল্পটা।
এইবার আমাকে কি করতে হবে, এই স্ট্রিং গুলোর সাথে ওই যতবার আসতে পারে ওইটা মাল্টিপ্লিকেশন করে চেক করতে হবে হচ্ছে এর সাথে ম্যাচ করছে কিনা। আচ্ছা ক্লিয়ার? এতক্ষণে যে ম্যাচ করানো হয়নি বলে আমি এখন ভাবছি যে কি করে এটা হচ্ছে না না, এবার ম্যাচটা করে দিতে হবে, ম্যাচ কোনটাতে হচ্ছে, যেটা ম্যাচ হবে সেটা অ্যান্সার আসবে। এবার ম্যাচটা কি করে করাবো, ম্যাচটা হচ্ছে আমার এই ভাগটা 0 এসেছিল মানে কি ডিভিশনটা পসিবল, তো হুম, ডিভিশনের যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটাকে যদি আমি গুণ করাই তাহলে হচ্ছে পুরো স্ট্রিংটা ম্যাচ করে যাবে। বুঝতে পেরেছিস? ভাগটা হচ্ছে মানে প্যাটার্নটা রিপিট করা পসিবল। ভাগটা হচ্ছে মানে তো রিপিট করা রিপিট করা পসিবল যদি আমি এর সাথে মাল্টিপ্লিকেশন করাই, ধর এখানে এটাকে দিয়ে হুম দেখ এরকম এসছে, হুম। এবার দেখি কোনটা- ঠিক আছে? এবার আমাদের তো কোনটা ম্যাচ করছে, চেক করতে হবে। এবার আমি হচ্ছে তোর আরে ভাই, তুমি এক লাইনেই টেনে দিলে ইফের এটাকে। হ্যাঁ মানে এইটা রিপিট করছে, ঠিক আছে? এবার আমার কোশ্চেন ছিল রিপিট করলে ট্রু, না রিপিট করলে চেক করতে হবে। ফলস, ঠিক আছে? তাহলে প্রিন্টের প্যাটার্নটা রিপিট করা জায়গায় এখন যদি print দেওয়া হতো। হ্যাঁ প্রিন্টের জায়গাটা এটা তো রিপিট করতে তাই জন্য এখানে টু দেওয়া হচ্ছে। ট্রু এসছে এটা, ঠিক আছে? আর এখানে উল্টোপাল্টা কিছু দিয়ে দিই আমি, ফলস। বা হচ্ছে আমি যদি এখানে এবিসি এবিডি False. ফলস, আমি যদি এবি 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 দিই ট্রু। ঠিক আছে, এটা পাঠিয়ে দেবো, আপনি পরে দিতে পারবেন।